এই বাড়িটা তো মনে হচ্ছে চাচা, এই বাড়িটা তো সাজানো গোছানো গেল, আমার হেনা কোথায়? বাবা তুমি কিরা? তোমার তো ঠিক চিনলাম না। হেনার তো বিয়ে হয়ে গেছে। না আমি বিশ্বাস করি না। হেনা তুমি কোথায়? তুমি আমার সাথে থাকতে পারো না। হেনা আই লাভ ইউ টু। জান, আমি তো তোমার একবারও আই লাভ ইউ কইনি, তুমি আই লাভ ইউ টু কই লেখা? আমি জানতাম তুমি আই লাভ ইউ কবা, এজন্য আমি আই লাভ ইউ টু কই দিচ্ছি আগে। জান, তুমি আমার যেতই ভালোবাসো কোনো লাভ হবে না, কারণ তুমি গরিব, আমার বাপ মা মেনে নেবে না। ও মালিক মনে হয় চলে গেছে বাড়ি। এই ফাঁকে আমি একটু আমার হেনা জানের সাথে কথা কই। এদিকে আমার নেট পাচ্ছে না, কোন এলাকায় চলে আসে আমি নেট মেট পাচ্ছে না। এলাকায় কি কাজ করা যায়? কোন এলাকায় আসলাম নেট পাচ্ছে না। উপর মুখে দিলি মনে হচ্ছে নেট পাচ্ছে, তাহলে এই গাছে উঠবো নাকি? এসে ছোটবেলায় গাছে উঠে পুড়ে গেলাম। আরে হেনা জানি তো 20 টাকা তো লাভ দিতে পারে, এই সামান্য গাছ তা হবে না, হবে না। ও এ যে বেটা পাই গেছে। হ্যালো জান বাকি। হ্যাঁ বলো। ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো জান? হ্যাঁ জান বাকি আমি ভালো আছি। তুমি কি আজকে আমার সাথে দেখা করতে পারবে বিকালে? হ্যাঁ জান, তুমি আমাদের ওই নিগেল পার্কে চলে আসো। আচ্ছা তাহলে আজকে বিকালে দেখা করো। হ্যাঁ জান, আমি ওই বিকেলে সেজে গুজে আসবানে, আর ওই তুমি যে নীল শাড়িটা দিছিলে না ওইটা পরে আমি আসবানে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। লাভ তো কিভাবে? সুখে তো বললাম, মনে সুখে কাজ টুক করলাম কি আমি? লাভ তো কিভাবে? আমি তো লাভ দিয়ে পারবো না। মেলা ইস্যু তো। আল্লাহ একবার লাভাই দাও, আমি আর গাছ উঠবো না। আল্লাহ একবার লাভাই দাও। মাদার হার ভেঙে গেছে। উঠবো কি রে বেটা? মনে শিখে উঠে বললাম সে 20 টালায় মনে হয়। এখানে হোক দেখা করতে হবে আবার জান পাখির সাথে। কাজে এসেও বললাম মানে কোথায় এখন আসিনি, তাই কাজ করতে হবে। জান পাখি আই লাভ ইউ টু। জান, আমি তো তোমার একবারও আই লাভ ইউ কইনি, তুমি আই লাভ ইউ টু কই লেখা? আমি জানতাম তুমি আই লাভ ইউ কবা, এজন্য আমি আই লাভ ইউ টু কই দিছি আগে। জান, তুমি আমার যেতই ভালোবাসো কোনো লাভ হবে না, কারণ তুমি গরিব, আমার বাপ মা মেনে নেবে না। জান আমি তো আর গরিব থাকবো না। আমার দুলো ভাই পাসপোর্ট করে দিয়েছে, আমি সেই দুবাই আমেরিকায় যাবো। ওখানে যে অনেক টাকা পাঠাবো তোমাকে, তুমি ইচ্ছা মতন সবকিছু কিনো, তুমি আমাকে ছেড়ে দিও না। জান বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না, আর বাড়ির থেকে জোর করে যদি আমার বিয়েও দিয়ে দেয় আমি ওকে ছেড়ে তোমার কাছে চলে আসবো। আচ্ছা জান, আমি খুব দ্রুত যে টাকা পাঠাবো। জান আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বাড়ি চলে গেলাম, ওদিকে আমার নালে আমার খোঁজাখুঁজি করবে না। আচ্ছা ঠিক আছে, যাও, আমি রাত্রে ফোন দিলাম। আচ্ছা জান বাকিটা কি হাঁটা দিচ্ছে, মুরগির বাচ্চার মতন যাচ্ছে। যা বাড়ি যাই, কাজে যাচ্ছি, এবার আমি আবার বিদায় যাচ্ছি।
এখানে তো আমার সে হেনার বাড়ি ছিল, কোথায়? কাউকে তো আশেপাশে দেখছি না, তাকে জিজ্ঞেস করবো। ও, একটা ভাই আসছে মনে হয়, ভাইয়ের কাছে জিজ্ঞেস করি এখানে হেনার বাড়ি কোন। হ্যালো হ্যালো হ্যালো, এক্সকিউজ মি। ভাই আপনি কিটা? আমি তো চিনলাম না। ভাই, মাই নেম ইজ কুদ্দুস। ভাই আপনি কে আর কোথা থেকে এসেছেন? মাই কান্ট্রি বাংলাদেশ। আই এম ফ্রম অস্ট্রেলিয়া। ভাই আপনার কথা আমি কিছু বুঝলাম না, বাংলায় কোন, বাংলায় কোন। আমি কার সাথে কি বলতেছি, বাংলাই করতেছি। ভাই এনে যে হেনার বাড়ি কোনটা ভাই, হেনার বাড়ি? ও ওই রফিক চাচার মেয়ের কথা করছেন, এই সুজা যে ডানি। ও ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ভালো থাকেন, ইউ গো। মেয়েটা বিয়ে দিয়ে দিলাম, বাড়িটা এখন ফাঁকা ফাঁকা লাগতেছে। ওদিকে আবার মেয়ে ফোন দিচ্ছে, আব্বা আসো, এসে একটু দেখে যাও দেখে যাও। সময় নেই, কি করেছে যায়। এই বাড়িটা তো মনে হচ্ছে চাচা, এই বাড়িটা তো সাজানো গোছানো কেন? আমার হেনা কোথায়? বাবা তুমি কিটা? তোমার তো ঠিক চিনলাম না। হেনার তো বিয়ে হয়ে গেছে। না আমি বিশ্বাস করি না। হেনা তুমি কোথায়? তুমি আমার সাথে থাকতে পারো না হেনা। আমি আজকে চেয়ারম্যানের কাছে যাচ্ছি, মাতুব্বারের কাছে যাচ্ছি, হিসাব দেবই আমি। যা তুই চেয়ারম্যানের কাছে যাবি আর মাতুব্বারের কাছে যাবি, যার কাছে যাবি যা। ওই মাতুব্বারের আর চেয়ারম্যানের গোপন একটা ডাইকে একটা মুরগি মেরে খাইয়ে দিবা নে, সালিশ আমার দিকেই করে দেবে।